আমাদের গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। আপনি এই গ্রামে আসলে অবশ্যই হারিয়ে যেতে চাইবেন। এত সুন্দর দৃশ্য আমার মনে হয় আর কোথাও নেই। আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন আমাদের এই গ্রামের চমৎকার দৃশ্যগুলো। বন্ধুরা, গ্রামীণ সকালটা যে কত সুন্দর তা আসলে যারা গ্রামে থাকে তারাই জানে। আমরা প্রতিদিন সকাল হয়, কিন্তু আজকে সকালটা আমার জন্য একটু ভিন্ন, কারণ আজকে 1 বছর পরে গ্রামে এসেছি। মানুষ কথায় বলে না, নারীর টানে বাড়িতে আসা। আসলে সবাই না নারীর টানে বাড়িতে আসতে পারে না। যেমন আমি কিন্তু নারীর টানে বাড়িতে সবসময় আসতে পারি না। বন্ধুরা, আমরা এসেছি এখন আমাদের এই গ্রামের নদীর পাড়ে। এটি হচ্ছে আমাদের গ্রামের সেই বহুল আলোচিত নদী। মানে এই নদীতে আসলে ইলিশ মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে পাওয়া যায়। আর এই নদীতে প্রচুর জাহাজ চলে। আর এই যে গ্রামটি আছে, আমাদের এই গ্রামটি আজকে যে গ্রামে ভিডিও হচ্ছে, আসলে বেসিক্যালি আমি একটা অবদা রাস্তা দাঁড়িয়ে আছি। আর এই গ্রামটির প্রায় 70% গ্রামের মাটি এই নদী দখল করে ফেলেছে, মানে ভেঙে ফেলেছে। মানুষ নিঃস্ব হয়ে গেছে, যেমন আমাদেরও প্রচুর জমি নষ্ট হয়েছে এই নদীতে। তারপরেও এই নদীকে আমরা অনেক ভালোবাসি। তো আজকে এই নদীটিকে আপনাদেরকে আমি কাছ থেকে দেখাতে চাই যে আসলে এই নদীর যে বহমান দৃশ্য সেটি কেমন। তো চলুন আপনাদেরকে নদীর কাছে নিয়ে যাই। এটি হলো আমাদের গ্রামের একমাত্র নদী। এই নদীর নাম হচ্ছে কচা নদী, যার পাড়েই রয়েছে আমাদের গ্রাম। এই নদী আমাদের গ্রামকে প্রায় নিঃস্ব করে দিয়েছে। তারপরেও এই নদীর প্রতি মানুষের ভালোবাসা একটুও কমে নেই, কারণ এই নদী থেকে মানুষ প্রতিদিনের জীবিকা নির্বাহ করে। এখান থেকে প্রচুর জাহাজ চলে, ট্রলার চলে, ছোট ছোট নৌকায় মাছ ধরে। এখানে ইলিশ মাছ পাওয়া যায়, আরও বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। ওই যে একজন মানুষকে দেখতে পাচ্ছেন, তিনি নেট দিয়ে মাছ ধরছে, ছোট ছোট মাছগুলো। উনি গলদা চিংড়ির বাচ্চা ধরে সেগুলি বিক্রি করবে, এটাকে বলা হয় রেনু। তো উনি বালতিতে ঢেলে ওখান থেকে নিয়ে এসে এই মাছগুলোকে বাছাই করে আলাদাভাবে বিক্রি করবে। আপনাদেরকে আসলে সেই দৃশ্যটি আমি দেখাতে চাই, এখানে আসলে কী ধরনের মাছ পাওয়া যায়। প্রতিদিন হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ করা হয় একমাত্র এই নদী থেকে, তাই এই নদীটিকে সবাই ভালোবাসে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ছেলেটি মাছগুলো নিয়ে এসেছে। মাছগুলো নিয়ে এসে ওই যে বালতি দেখছেন, ওই বালতি থেকে এখানে ঢালা হবে। এখানে ঢালার পরে আমরা দেখব আসলে এখান থেকে কী মাছ তারা পায়। তো এখন বাছাইয়ের কাজ চলছে, সে এটা পরিষ্কার করে সুন্দর করে ওই মাছগুলো এখানে ছাড়িয়ে নিচ্ছে। যদিও দেখতে পাচ্ছেন না, কারণ এই পোনাগুলো খুবই ছোট, এগুলি খুব পরিষ্কারভাবে না দেখলে আসলে খুব বোঝা যায় না। তারপর আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কী মাছ পাওয়া যায়। সমস্ত কাজগুলো শেষ করার পরে এবার চলছে মাছ বাছাইয়ের পালা। তাহলে চলুন এবার দেখি আমরা আসলে কোনো মাছ এখানে আসলে পাওয়া যায় কিনা। পাওয়া গিয়েছে বন্ধুরা, ছোট একটি মাছ। এই যে দেখতে পাচ্ছেন চিংড়ির পোনা, ছোট একটি চিংড়ির পোনা। এই সময় আসলে এই মাছগুলি এখানে ধরা হচ্ছে। এটা খুব কষ্টসাধ্য একটি ব্যাপার, কারণ এখানে পানির মধ্যে জাল দিয়ে হাঁটতে হয় অনেক জোরে জোরে, তা নাহলে আবার মাছ বের হয়ে যায়। খুব কষ্টসাধ্য একটি ব্যাপার। এখানে একটি বাচ্চা দেখা যাচ্ছে, আমি একটু বাচ্চাটির সাথে কথা বলতে চাই, আপনারা দেখুন। কি কও? তুমি স্কুলে যাও? কিতে পড়ো? তোমার স্কুলের নাম কি? বাহ, এখানে কে আছে তোমার সাথে? কে আছে এখানে? তোমার বোন কই? নেট টানে? বন্ধুরা, আসলে এই নদীর সাথে যে আমার কত শত স্মৃতি রয়েছে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। ওই যে দেখুন আমার পিছনে ছোট ছোট জাহাজ দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তবে জাহাজ যাচ্ছে। তো যেটি বলছিলাম যে এই নদীর সাথে প্রচুর স্মৃতি আমার রয়েছে। অনেক ছোটোবেলায় আমরা এখান থেকে আসলে গোসল করতাম, মাছ ধরতাম। কত শত মধুর স্মৃতি রয়েছে তা আসলে বলে বোঝানো যাবে না বন্ধুরা। অনেক স্মৃতি রয়েছে এই নদীর সাথে আমার। এই নদীকে ঘিরেই আসলে আমাদের বেড়ে ওঠা, আমাদের বড় হওয়া। প্রচণ্ড রকম ভালোবাসি এই নদীটিকে আসলে আমরা। তো এই নদীতে আসলে আমরা আগে ওই নদীর মাঝখানে যে সাঁতার কাটতাম, এরপর এখানে ইলিশ মাছ ধরতাম। অনেক স্মৃতি রয়েছে এখানে বন্ধুরা, তো সেগুলো আপনাদেরকে বলবো আজকে। আর এখানে অনেক মানুষ মাছ ধরছে যারা নদীর পাড়ে রয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। নদীর পাড়ে বসে অনেকেই মাছ ধরছে, আবার তাদের ঘরের মহিলাদেরকে দিয়ে মাছ বাছাচ্ছে। এখানে একজন মাছ ধরে, অন্যজন বাছে, মানে পানি থেকে আলাদা করে মাছগুলো। তো এখানে অনেকেই মাছ ধরছে, আমি আপনাদেরকে সেটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। নদীর পার হওয়াতে খুব শীতল বাতাস ছিল, বেশ চমৎকার আবহাওয়া ছিল, হাঁটতে খুব ভালো লাগছিল। সেই সাথে মানুষগুলো এখানে কাজ করছে। নদী ভাঙন রোধের জন্য এখানে ব্লক ফেলা হয়েছে। এই ব্লকের উপর দিয়ে আসলে চর পড়েছে।
এই চর পড়ার কারণে আসলে অনেকটাই নদী ভাঙন রোধ হয়েছে। এখন নদী ভাঙছে না বললেই চলে। মানুষগুলোর জীবন জীবিকা খুব সাধারণ হয়ে গিয়েছে। এই নদীর জন্য এতদিন খুব দুঃসহ জীবন কাটাতে হয়েছে এই গ্রামের মানুষদের। নদীর মাঝখানে ওই যে ছোট একটি নৌকা দেখতে পাচ্ছেন, সেটিতে আসলে ইলিশ মাছ ধরা হচ্ছে। এখানে জাল ফেলেছে, জাল ফেলার পরে কিছুক্ষণ পরেই জাল টানা হবে, আর জাল টানলেই দেখা যাবে সুন্দর সুন্দর রূপালী ইলিশ। বিভিন্ন সময় দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধুমাত্র এই নদীটি দেখার জন্য। এই নদীটি বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করে। একটা সময় ছিল যখন বর্ষা হতো, তখন এই নদী পানি বেড়ে পুরো গ্রাম প্লাবিত করে ফেলতো, সেই সাথে আশপাশের 2-4টা গ্রামও প্লাবিত হতো। কিন্তু এখন তার চিত্র পুরাই উল্টা। এখন যে নদীর শান্ত রূপ দেখতে পাচ্ছেন, আসলে সবসময় এমন শান্ত থাকে না। কিছু কিছু সময় এই নদী অশান্ত হয়ে যায় দুর্ধর্ষ। মানুষের বাড়িঘর কেড়ে নেয়, দিয়ে যায় রাশি রাশি দুঃখ আর বেদনা। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এবার বিদায় নিতে হবে বন্ধুরা। দেখা হবে আগামী পর্বে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ থাকবে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে আর উৎসাহ দেবেন। পরবর্তীতে এমন সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি। সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। আপনারা যদি আমাকে একটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।